হ্যালো বন্ধুরা, আমি প্রমিলা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা আজ এখন থেকেই আমি ভিডিওটা শুরু করলাম। তো চলো, এই যে টিভি দেখতে দেখতেই আমি আমার সমস্ত কাজ শুরু করছি। আর বাপের বাড়ি থেকে তো চলেই এসেছি পুজোর শেষেই। আর এটা দেখো তার পরের দিনকার ভিডিও। যেদিনকে আসছিলাম ওই দিন কিন্তু কোনো রকমের ভিডিও আমি শ্যুট করতে পারিনি। একে তো মন খারাপ, তারপরে দুজনকে নিয়ে একা একা আসা খুবই ডিফিকাল্ট। তো যার জন্য কোনো রকমের ভিডিও আমি শ্যুট করতে পারিনি। তো চলো, বাড়ি এসে গেছি। আর এটা তার পরের দিনের ভিডিও। বেশ কিছুদিন বাড়িতে না থাকলে ঘর দুয়ারের অবস্থা যা হয়, সে যারা পরিষ্কার করে তারা কিন্তু ভালো করেই আমরা জানি। দেখো, আমার জিনিসের মধ্যে এই ফ্রিজটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস, কারণ এই জিনিসটা না হলে আমি টোটালি অকেজো। তো চলো এক এক করে সমস্ত কিছু ঝাড়পোছ করা শুরু করে দিই। আচ্ছা, আগে বলে নিই, এসে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই আগে সবজি মার্কেটে ছুটেছিলাম। আর কালকে তো মা যা কিছু দিয়েছিল রাত্রে কম মোটামুটি করে ম্যানেজ করে হয়ে গেছে। কারণ আমি যখনই বাবার বাড়ি থেকে আসি না, তখন কিন্তু বাবার বাড়ি থেকে কিছু না কিছু নিয়ে আসি, মানে যেদিনকে আসি ওই দিনকার চালানোর জন্য। তো দেখো, রাত্রেবেলাটা মোটামুটি হয়ে গেছে আর আজ পরের দিন সকাল। আর এই ফ্রিজের অবস্থা হচ্ছে এই, ফ্রিজটা বেশ নোংরা হয়ে গেছে। তো এখন এটা পরিষ্কার করব, তারপর ঘর দুয়ার পরিষ্কার টরিষ্কার করে রান্না বসাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তবে আমার একটা সুবিধে হয়েছে কি জানেন, এবারে ছুটিতে এসে কিন্তু হাজব্যান্ড একটা ওয়াশিং মেশিন এনে দিয়ে গেছে। আর ওয়াশিং মেশিনটা হওয়ার জন্য কাপড় চোপড় আর জমে থাকে না, মোটামুটি কেচে ফেলতে সুবিধা হয়। না হলে ওই হাতে করে কাচতে না অনেকটা সময় যেত আমার। আর তার থেকেও বড় কথা, আমাদের এখানটাতে না জলটা কিন্তু খুব গরম হয়ে যায়। আর দুপুরবেলার দিকে তো হাত দেওয়ারই উপায় থাকে না, তাই সংসারের সমস্ত কাজ করে এসে কাপড় কাচতে গেলে না কাপড় আর কাচা যেত না, ওই সন্ধে হয়ে যেত। আর যার জন্য অনেকটা অসুবিধে হতো। তো যাই হোক, এদিকে দেখো বেশ কিছু কাপড় চোপড় বেরিয়েছে, যেগুলো ওখানে পুজোর সময় পরা হয়েছে, প্লাস আমি আসার সময়ও যেগুলো পরে এসেছি ওইগুলো কিন্তু এখন কাচতে হবে, পুরো নোংরা হয়ে গেছে। আর এদিকে দেখো ফ্রিজটা মোটামুটি পরিষ্কার করতে শুরু করে দিয়েছি আমি। বেশ কয়েকদিন গায়ে হাওয়া লাগিয়ে তারপর আবার নিজের সংসারে ফিরে এসে আবার নিজের মতন করে কাজ শুরু। আসলে আমাদের হাউসওয়াইফেতে কিন্তু এটাই হচ্ছে কাজ। কয়েকদিন কোথাও ঘুরতে যাও, তারপরে ঠিক এসে নিজের ঘরে নিজের সংসারের কাজ আবার নিজের মতন করে করা। আর আমি কিন্তু সত্যি বলতে কি সংসারটাকে খুব ভালোবাসি, তাই আমার এতটুকুনি প্রবলেম হয় না কোনো কাজ করতে। তো যাই হোক, এবারে রান্না বান্নাও বসাবো, তো তোমরা দেখতে থাকো।
ফ্রিজ যখন পরিষ্কার করি ঠিক এইভাবেই পরিষ্কার করি। আর মাসে কিন্তু একবার যদি ফ্রিজটা পরিষ্কার করা যায় তাহলে তো খুব ভালোই হয়। তবে এক সপ্তাহ অন্তর অন্তর অনেকে পরিষ্কার করে, তবে আমি সত্যি কথা বলতে কি পারি না, ওই মাসে একবার পরিষ্কার করে রাখি, তাহলে ফ্রিজটাও বেশ ঝকঝকে তকতকে থাকে। তো যাই হোক, আর এদিকে দেখো আমার সঙ্গে কাজ করতে করতে কিন্তু ছেলেও হাত লাগিয়ে দিয়েছে, এই যে ইনিও পরিষ্কার করতে শুরু করে দিয়েছেন। আর জানো তো, কোথাও ঘুরতে গেলে তারপর বাড়িতে আসার পরে কিন্তু মনটা খুব খারাপ থাকে, কাজ তেমন না করতে ইচ্ছেই যেন করে না, কিন্তু ওই যে করতে হবে, সংসারটা যেহেতু আমার, তাই সাজিয়ে গুছিয়ে রাখার দায়িত্বটাও কিন্তু আমারই। এটা কিন্তু প্রত্যেকটা হাউস ওয়াইফের কথাই বলছি, শুধুমাত্র আমি বলে নয়, যারা সংসারটাকে ভালোবাসি আমরা, তাদের কিন্তু এটা দায়িত্বের মধ্যেই পড়ে যায়। তো দেখো আমার মোটামুটি বেশ কিছুক্ষণ যুদ্ধের পর ফ্রিজটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, একদম নতুনের মতন। আর পুরো আগের মানে সিচুয়েশানটা দেখেছিলে কতটা নোংরা হয়েছিল, আর এটা হচ্ছে একদম আফটার আর বিফোর দুটোই দেখিয়ে দিলাম। বিফোর কেমন ছিল আর আফটার কেমন হচ্ছে দেখতেই পাচ্ছ। তো দেখো এবার ওই যে প্লেটগুলো যেগুলো বাইরে বের করেছিলাম, এগুলো এখানে বাথরুমে নিয়ে রেখে দিয়েছি পরিষ্কার করার জন্য, একটু ভিজিয়ে দিয়ে গেছিলাম। এবার এগুলোকে পরিষ্কার করে জল ঝরিয়ে তারপর র্যাকগুলো ঠিক করে লাগিয়ে দেব। এই যে ভালো করে পরিষ্কার করে জল ঝরাতে দিয়ে দিয়েছি, আর ওখানে ফ্রিজটা কিন্তু আমি অন করতে দিয়েছি। আর এদিকে দেখো বেশ কিছু বাসন জোপড় পড়ে আছে, আর ফ্যানটাকে সারাতে দিয়েছিলাম। ফ্যানটা পুজোতে বাড়িতে যাওয়ার আগে কিন্তু দেওয়া হয়েছিল, আর এখন ফ্যানটা সারানো হয়ে গেছে বলে ফোন করলো আমাকে, চলো ফ্যানটা নিয়ে আসি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো ওইদিকে দেখো আমি ফ্যানটার এগুলো নিয়ে গেছিলাম লাগিয়ে, নতুন করে ভালো করে সারিয়ে নিয়ে চলে এসেছি। এই যে ফ্যানটা মোটামুটি সারানো হয়ে গেছে, আর বাড়িও চলে এসেছি আমি ফ্যান নিয়ে, আর বাড়িতে এসে চেক করে নিয়েছি স্পিডটা ঠিকঠাক আছে কি না। আসলে ফ্যানটা না কেমন একটা কেঁপে যেত, তাই সারাতে দেওয়া হয়েছে, আর আওয়াজ প্রচণ্ড বাজেভাবে আওয়াজ হতো। তো এই দেখো ফ্যানটা একদম ঠিক হয়ে গেছে। এদিককার মোটামুটি কাজ কমপ্লিট। চলো এবার সবজি কী করে নিয়ে এলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। শ্বশুরবাড়ি থেকে আসার সময় শাশুড়িমা কয়েকটা লেবু দিয়েছিল, সেই লেবুগুলো কয়েকটা আছে। আর এদিকে সবজি ফুলকপি এনেছিলাম, টমেটো, আর ছিল আদা, কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি, টমেটো, এই টুকটাক সবজি নিয়ে এসেছিলাম।
তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমি কি সবজি করে নিয়ে মার্কেট করে নিয়ে এসেছি। আসলে একদিন বাজারে গিয়ে না প্রায় অনেক দিনের আমি সবজি মার্কেট একসঙ্গে করে নিয়ে চলে আসি, বারবার যেতে আর হয় না। আর এবার এই যে র্যাকগুলো ছিল, র্যাকগুলো জল ঝরে গেছে, জল ঝরে পড়ে আমি সবজিগুলো ঢুকিয়ে রান্নাবান্না করে নেব। আর এই সমস্ত কাজ করে উঠতে কিন্তু অনেকটা সময় চলে গেছে, রান্নাবান্না করে খাওয়া দাওয়ার পালা। আর এবার এগুলো র্যাকগুলোর মধ্যে সবজি টবজি যেখানকার জিনিস সেখানে রেখে তারপর রান্না করে খাওয়া দাওয়া করবো। আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দিও। চলো এবার দেখে নিই রান্না কী করলাম। মূলো শাকের ভাজা করেছিলাম, কুমড়ো ঘন্ট করেছিলাম, আর মুগের ডাল করেছিলাম। এরপর খাওয়া দাওয়া করে লম্বা ঘুম, আর ওদিকে দুধ গরম করতে বসিয়েছিলাম। চলো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করলাম। সবাইকে টাটা।